সে একটি চাদর আত্মসাৎ করার কারণে যদি সে জাহান্নামে যায়, সে একটি ফিতা আত্মসাৎ করার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে আপনার চেয়ারম্যান, আপনার মেম্বারের কি? তারা বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদাসানা উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাম্মা কানা খায়বার আকবাল নাফারুন মিন সাহাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়বারের যুদ্ধ শেষ করে কিছু সাহাবী বাড়ি ফিরে আসছিলেন। খায়বারের যুদ্ধ শেষ করে কিছু সাহাবী বাড়ি ফিরে আসছিলেন, আর তারা বলছেন, ফুলানুন শাহিদুন, ফুলানুন শাহিদুন, আজকে অমুক সাহাবী শহীদ হলো, আজকে অমুক সাহাবী শহীদ হলো, আজকে অমুক সাহাবী শহীদ হলো। হাত্তা নাবু আলা রাজুলিন, এক সাহাবী বলল, আজ অমুক সাহাবী শহীদ হয়েছে এই খায়বারের যুদ্ধে। তো ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা, কখনো নয়। আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবী শহীদ হয়নি, খায়বারের যুদ্ধে এই সাহাবী শহীদ হয়নি। ইন্নী রাআইতু ফিন্নার ফি বুরদাতিন গুল্লাহা, আমি তাকে দেখতে পাচ্ছি সে একটি চাদর আত্মসাৎ করেছে, সে একটি চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে, জাহান্নামের আগুনে পুড়তেছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি আমি ব্যাখ্যা করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করলেন, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করলেন এবং মুসলমানদের পক্ষে যুদ্ধ করলেন, রাসূলের সামনে শহীদ হলেন। এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি শহীদ নয়। কেন? সে একটি চাদর আত্মসাৎ করার কারণে যদি সে জাহান্নামে যায়, সে একটি ফিতা আত্মসাৎ করার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে আপনার চেয়ারম্যান, আপনার মেম্বারের কি? চেয়ারম্যান যে আপনার বাজেট, আপনার ব্রিজ রাস্তা করার জন্য, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার, মন্ত্রী ব্রিজ করার জন্য, রাস্তা করার জন্য 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বাজেট নিচ্ছে, সে ব্রিজ করছে আপনার 30,000 টাকা দিয়ে, বাকি 70,000 টাকা কোথায় গেল? আপনার নেতা যে আপনার 5 লক্ষ টাকা দিয়ে আপনার রাস্তা করার জন্য বাজেট নিচ্ছে, সেই রাস্তা আপনার বানাচ্ছে 2 লক্ষ টাকা দিয়ে, 3 লক্ষ টাকা কোথায় গেল? আপনার মন্ত্রী যে এই করছে সেই করছে, আপনার মন্ত্রী 1 নাম্বার ইট দিয়ে, আপনার মন্ত্রী 50 কেজি রড দিয়ে ব্রিজ করার কথা ছিল, সেখানে আপনার সেই ব্রিজে 30 কেজি রড পড়ছে, বাকি 20 কেজি রড কোথায় গেল? এই যে আপনার মন্ত্রী, এমপি এভাবে যে আপনার আত্মসাৎ করছে, একজন সাহাবী যদি একটি জুতার ফিতা, একটি আপনার চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামে যায়, রাসূলের সাথে যুদ্ধ করেছে, রাসূলের সাথে শহীদ হয়েছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করেছে, মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছে, এর পরেও যদি সেই সাহাবী জাহান্নামে যায়, তাহলে আপনার নেতা, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার লক্ষ লক্ষ টাকা যে আপনার আত্মসাৎ করছে, জুলুম অত্যাচার করছে, আপনার মেম্বারের কি হবে? আপনার চেয়ারম্যানের কি হবে? আপনার প্রিন্সিপালের কি হবে? সম্মানিত উপস্থিতি, দায়িত্বশীল কঠিন একটি